ইউনিট 3, as he entered the school gate an idea occurred to him. তো আমরা প্রিভিয়াস ইউনিটসে পড়েছিলাম যে স্বামী কনস্ট্যান্টলি থিঙ্ক করছিল ওর টিচারের ব্যাপারে, এবং সেই সময়ে যখন টিচারের গোটা প্রতিচ্ছবিটা ওর চোখের সামনে ভেসে উঠলো, টিচারের জামা কাপড় থেকে শুরু করে তার চেহারার ভাব ইত্যাদি সমস্ত যখন চোখের সামনে ভেসে উঠলো, তো ন্যাচারাল ব্যাপার ও একটুখানি দুঃখ পেলো বা এরকম ধরনের, যে শুধু শুধু স্যারকে কি করা হয়েছে, একটা বিপদের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। ইউনিট 3 বলছে অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট, যখন স্বামী স্কুল গেট দিয়ে প্রবেশ করছে, অ্যান আইডিয়া অকার্ড টু হিম, সেই সময় তার মাথায় একটা আইডিয়া এলো, একটা চিন্তা এলো তার মাথায়। হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। সে কি চিন্তা করলো, আন্ডারলাইন করতে হবে। সে ভাবলো যে সে চিঠিটা হেডমাস্টারকে দেবে, কটা নাগাদ দেবে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, একদম স্কুল শেষ হবে সেই সময় সে চিঠিটা হেড স্যারকে দেবে। দেয়ার ওয়াজ এ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার। হতেই পারে যে স্যামুয়েল হয়তো কি করলো সারাদিনের মধ্যে, মানে আজকে স্যামুয়েল স্যারের ক্লাস আছে, তো স্যার ক্লাসের মাঝখানে এমন কিছু একটা সিন ক্রিয়েট করলো, বা মাথা গরম হয়ে গেল এরকম টাইপের, ওভার টেম্পার্ড হয়ে গেল বা শর্ট টেম্পার্ড হয়ে গেল, যেখানে কিনা স্যার কাউকে কি করলো প্রচণ্ডভাবে বকাবকি করলো। বকাবকি করবার পরে তারপরে যখন কি হবে, সে যখন চিঠিটা দেবে তখন চিঠির কথাগুলো অ্যাকচুয়ালি কি হবে, সত্যি বলে প্রমাণিত হবে। তো ও বেশ সেফ সাইডে খেলছে এরকম টাইপের একটা ব্যাপার, যে এখনই দেবো না, এখন দিলে অ্যাকচুয়ালি স্যারের যে আচরণ সেটাকে জাস্টিফাইড হবে না চিঠিটা। তো আমি কখন দেবো, যখন কিনা স্কুল শেষ হয়ে যাবে, তার মাঝখানে স্যারের একটা ক্লাসও আছে, যদি আজকে স্যার বাই চান্স রাগারাগি কিছু করে বা স্কোল্ডিং করে, বকাবকি করে ইত্যাদি, সামহাউ তখন এটা একটা জাস্টিফিকেশন থাকবে যে বাবার চিঠির কথাগুলোর সঙ্গে যখন আমি হেড স্যারকে জমা দেবো চিঠিটা, কোথাও না কোথাও সেটার একটা রিসেম্বলেন্স বা মিল থাকবে। স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস। স্বামী কি করলো, ক্লাসের এন্ট্রান্সে একদম সামনের দিকটায়, যেদিকে ঢোকার মুখে আর কি, সেখানটায় দাঁড়ালো। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক। স্যামুয়েল স্যার কি পড়াচ্ছিলেন, অঙ্ক পড়াচ্ছেন, আন্ডারলাইন করতে হবে। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, স্যামুয়েল স্যার অঙ্ক পড়াচ্ছেন। হি লুকড অ্যাট স্বামী, তিনি স্বামীর দিকে তাকালেন। স্বামী হোপ স্যামুয়েল উড স্কোল্ড হিম সিভিয়ারলি। স্বামী মনে মনে এটা ইচ্ছা প্রকাশ করলো বা এটা আশা প্রকাশ করলো যে স্যার আজকে আমাকে বিভৎস বকা দিক। এটা ওর মনের মধ্যেই ইচ্ছা প্রকাশ হলো। কেন, যদি স্যার বকা দেয় চিঠির কথাগুলো সত্যি প্রমাণিত হবে, ন্যাচারালি বাবার যে অ্যালিগেশনস গুলো, বাবা যে দোষগুলো চাপিয়েছেন স্যারের ওপরে কোথাও না কোথাও, সেগুলো ঠিকঠাক বলে প্রমাণিত হবে। তো মনে মনে ভাবছে স্যার আজকে আমাকে ভীষণ বকা দিক, ও সেটাই চাইছে মনে প্রাণে। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট স্যামুয়েল সেইড। স্যামুয়েল স্যার বললেন যে তোমার তো আধ ঘন্টা দেরি হয়ে গেছে। আই হ্যাভ এ হেডেক স্যার, স্বামী সেইড। স্বামী বললো স্যার মাথার খুব যন্ত্রণা ছিল। দেন হোয়াই ডিড ইউ কাম এট অল, তাহলে এলে কেন? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল। এটা একটু আনএক্সপেক্টেড প্রশ্ন। মানে স্যামুয়েল স্যারের মতে তোমার শরীর খারাপ হয়ে যাক, যা খুশি হয়ে যাক না কেন, আলটিমেটলি তোমাকে কি করতে হবে, স্কুলে আসতেই হবে। সেই একটা পসিবিলিটি বা সেই একটা অর্ডার, ওয়ার্নিং ওনার তরফ থেকে দেওয়া থাকে। আজকে সামহাও উনি স্বামীকে একটা কমপ্লিটলি অন্য ধরনের প্রশ্ন করছেন। উনি কি বলছেন, বলছেন তাহলে এলে কেন স্কুলে? স্বামী সাইড মাই ফাদার সাইড আই শুড নট মিস স্কুল স্যার। স্বামী বললো স্যার বাবা বলেছে যে স্কুল মিস করাটা ঠিক না, ন্যাচারালি এসছি। স্যামুয়েল লুকড ইমপ্রেসড। স্যামুয়েল স্যারকে দেখে ভীষণ খুশি বলে মনে হলো, ভেতরে ভেতরে খুব খুশি হয়েছেন ভদ্রলোক। কি বলছে, বলছে ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট। বলছে একদম ঠিক কথা বলেছেন তোমার বাবা। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম। আমাদের তার মতনই আরো বেশি কিসের দরকার, বাবা মায়ের দরকার। মানে যারা তাদের সন্তানকে জোর করে হলেও ঠেলে হলেও কিসে পাঠাবে, স্কুলে পাঠাবে, সেই রকম টাইপের মা বাবাদের দরকার। স্বামী মনে মনে কি ভাবছে, ও ইউ পুয়ার ম্যান। পুয়ার মানে এখানে ইকোনমিক্যালি পুয়ার নয়, পুয়ার বলতে এখানে অসহায়ের কথা বলা হয়েছে। তো বলছে ও ইউ পুয়ার ম্যান, স্বামী ধর। স্বামী মনে মনে ভাবছে আরে স্যার কি বলছেন আপনি, মানে এরকম টাইপের, মানে একা আমার বাবাই আপনার এগেনস্টে যে অ্যালিগেশন দিয়ে যা ব্যবস্থা করে রেখেছে, সবার মা বাবা যদি আমার মা বাবার মতনই হতো, তো আপনি হয়ে যেত আপনার স্কুলে চাকরি করা। ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ। আপনি তো জানেন না যে আমার বাবা কি করে রেখেছে। অল রাইট, গো টু ইউর সিট। বলছে ঠিক আছে চলো বসো সিটে। স্বামী স্যাট ডাউন, স্বামী বসে পড়লো। ফিলিং স্যাড, ভেতরে ভেতরে কোথাও একটা কষ্ট হচ্ছিল। কেন কষ্ট হচ্ছিল, আন্ডারলাইন করতে হবে পরের লাইনটা। হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। স্যামুয়েল স্যারের মতন অন্য কাউকে সে এত ভালো আর দেখেনি। মানে এত ভালো লোক
স্টুডেন্টদেরকে এইভাবে স্টুডেন্টদের সঙ্গে সহমর্মিতা ফিল করে, এমপ্যাথি শো করে, এরকম টাইপের। তো স্বাভাবিক অর্থে দাঁড়িয়ে স্বামী মনে মনে ভাবলো যে এরকম ভালো লোক আর সত্যি দেখা যায় না। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স। টিচার মানে স্যামুয়েল স্যার কি করছেন, তিনি এখন বাড়ির কাজটাকে ইন্সপেক্ট করছেন বা দেখছেন, চেক করছেন। টু স্বামীজ থিঙ্কিং, স্বামীর মতে দিস ওয়াজ দ্য টাইম ওয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি। স্বামী মনে মনে চিন্তা করলো, কি চিন্তা করছে, আন্ডারলাইন করতে হবে, টু স্বামীজ থিঙ্কিং থেকে গট মোস্ট অ্যাংরি অবধি। টু স্বামীজ থিঙ্কিং, স্বামীর মতে দিস ওয়াজ দ্য টাইম, বলছে এই সেই সময় ওয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, যখন স্যামুয়েল স্যার সব থেকে বেশি রেগে যায়। অর্থাৎ কোনো স্টুডেন্টের কাছে যদি স্যামুয়েল স্যার বাড়ির কাজ না পায় তাহলে স্যার সব থেকে বেশি রেগে যায়। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল। আজকে স্যামুয়েল স্যারকে কেমন লাগছে, খুব ভদ্রস্থ লাগছে, ভীষণ একটা অমায়িক টাইপের বিহেভিয়ার করছে, এরকম ধরনের। স্বামীনাথন এবার লাস্ট সুযোগ স্যার বকা দেওয়ার। কেন, যদি বাই চান্স বাড়ির কাজ না পায় তাহলে কি করবে, স্যার বকা দেয়, এবং এটা বরাবর হয়ে আসছে ক্লাসের মধ্যে, কারোর কাছ থেকে হোমওয়ার্ক না পেলে স্যার খুব রেগে যায়। স্বামীনাথন ওয়ার ইজ ইউর হোমওয়ার্ক। স্বামীনাথন বাড়ির কাজ কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার। স্বামী সেই স্বামী বললো স্যার আমি তো বাড়ির কাজ করিনি। ভাই হেডেক, কেন, মাথার যন্ত্রণা ছিল বলে? আর স্যামুয়েল বললো, বলছে ইয়েস স্যার। স্বামী বললো হ্যাঁ স্যার মাথার যন্ত্রণা। বলছে অল রাইট সিট ডাউন, ঠিক আছে বসে পড়ো। ব্যাস, যেইটুকু আশা ভরসা ছিল যে হোমওয়ার্ক না পেলে হয়তো অ্যাটলিস্ট বকা দেবে, সেই বাবদও চিঠির কথাগুলো অ্যাটলিস্ট সত্যি প্রমাণিত হবে বা কিছু, আলটিমেটলি সেটাও হলো না, বললো ঠিক আছে না বসে পড়ো। When the bell rang for the last period at 4:30, আন্ডারলাইন করতে হবে, যখন বিকেল 4:30 সময় বেল বাজলো, স্বামী picked up his books and ran to the headmaster's room। যখন বেল বাজলো বিকেল বেলা 4:30 নাগাদ, স্বামী কি করলো, বইগুলোকে নিল, and ran to the headmaster's room, দৌড়ে গেল হেড স্যারের ঘরের দিকে। He found the room locked, সে দেখতে পেল হেড স্যারের ঘরে কি করা, তালা দেওয়া। The peon told him, পিয়ন তাকে বলল, that the headmaster had gone on a week's leave, আন্ডারলাইন করতে হবে। পিয়ন তাকে কি বললো, পিয়ন বলছে এক সপ্তাহের জন্য হেড স্যার কিসে গেছেন, ছুটিতে গেছেন, মানে ছুটি নিয়েছেন সহজ কথায়। হেড স্যার এক সপ্তাহের জন্য ছুটি নিয়েছেন। তো ন্যাচারাল ব্যাপার, স্বামীর মধ্যে তখন কি হবে, আনন্দ পাবে না দুঃখ পাবে? আনন্দ পাবে। কেন দুঃখ পাবে, হেড স্যারকে চিঠিটা দিতে হলো না। তাহলে হেড স্যারকে যদি চিঠিটা না দিতে হয় তাহলে হেড স্যারের কাছে পুরো ব্যাপারটা আর ফ্ল্যাশ আউট হলো না। ন্যাচারাল ব্যাপার কি পাবে, আনন্দ পাবে, স্বাভাবিক অর্থে। স্বামীনাথন ran away from the place, স্বামীনাথন দৌড়ে চলে এলো ঘরের থেকে। As soon as he entered home with the letter, যেই মুহূর্তে সে চিঠিটা নিয়ে ঢুকলো, ফাদার সেই, বাবা বললেন, কি বললেন, I knew you would not deliver it। বাবা বললেন আমি জানতাম তুই চিঠিটা দিবি না। মানে বাবা পরিষ্কার বলে জেনেই নিয়েছে, একদম ও হারগিজ দেবে না চিঠি। তো বলছে, বাবা বলছেন আমি জানতাম যে তুই চিঠিটা দিবি না। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, স্বামী সেইড। স্বামী বললো আরে কি করে দেবো, স্যার তো ছুটিতে গেছেন। বাবা ব্যাপারটা বিশ্বাস করলেন না। বাবা কি করলেন, স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ। বাবা কি করলেন, স্বামীর হাত থেকে চিঠিটাকে স্ন্যাচ মানে ছিনিয়ে নিলেন, অ্যান্ড টোর ইট আপ, টিয়ারের পাস্ট টেন্স হচ্ছে টোর, চিঠিটাকে ছিঁড়ে ফেললেন। বেসিক্যালি কি ছিল, চিঠির ভেতরে কিছুই লেখা ছিল না। একটা জিনিস ভেবে দেখ, স্বামীর বাবা কেমন টাইপের লোক ছিলেন, ভীষণ স্ট্রিক্ট। পড়াশোনা না করলে বা ক্লাসের মধ্যে আচরণগত কোনো সমস্যা করলে টিচাররা বকবে, এটাই স্বাভাবিক বিষয়। এটা তো অস্বাভাবিকতার কোনো কারণ নেই। এটা আমাদের ছোটোবেলাতেও আমরা বকা খেয়েছি কোনো উল্টোপাল্টা কিছু করলে স্যার ম্যাডামদের কাছে, এখনকার ছেলেমেয়েরাও খাবে, হয়তো ভবিষ্যৎ প্রজন্মও খাবে। তার মানে ন্যাচারাল ব্যাপার, এটার মধ্যে কোনো অন্যায়ের কিছু নেই, এটা শাসন করা হয়, এটা আলটিমেটলি ছাত্রছাত্রীদের ভালোর জন্যই করা হয়। এইবার ফ্যাক্টরটা হচ্ছে, যখন স্বামী বানিয়ে বানিয়ে ওই কথাগুলো বলেছিল, হেড স্যারও তো ভয় পায়, এরকম টাইপের ব্যাপার, সামহাউ ওর বাবা এটা বুঝে নিয়েছিলেন যে স্বামী তো মিথ্যা কথা বলছে, মানে ডাহা মিথ্যা কথা বলছে। উনি স্বামীর মনের মধ্যে এই ভয়টাকে ঢোকানোর জন্য, যে যাবি গিয়ে হেড স্যারকে দিবি, তোরে স্যারের সম্বন্ধে কমপ্লেন করেছি, মানে কি, তার মানে তুই ডবল ডোজ খাবি। ডবল ডোজ খাবি মানে এক নম্বর তো হেড স্যার এইসব দেখলে ওকে টেকে পিটাবে, দ্বিতীয় কথা হচ্ছে বাড়িতে বাবার কাছেও শাসন খাবে। তার মানে ও উল্টে আরো কি করবে, বকাটাকে অ্যাভয়েড করার উদ্দেশ্যে আরো ডাবল দুই দিক থেকেই কি করবে, ও প্রেশার খাবে বা চাপ খাবে। বাবার ইচ্ছা ছিল সেই চিন্তা ভাবনাটা, আনফরচুনেটলি হেড স্যার ছিলেন না,
তো স্বাভাবিকভাবে বাবাকে সেটা বলার পরে বাবা বিশ্বাস করলেন না। চিঠির ভেতরটা যেহেতু পুরোটাই ব্ল্যাঙ্ক ছিল, ন্যাচারাল ব্যাপার, বাবা কি করলেন, চিঠিটাকে ধরে ছিঁড়ে ফেললেন। কেন? কারণ স্বামী হয়তো ঘরে ঢুকে চিঠিটা নিয়ে ভেতরটা পড়তে পারে, আর যদি পড়তে চায় তাহলে দেখতে পাবে ভেতরে কিছুই নেই আইদার, অথবা দেয়ার ইজ অলসো আ পসিবিলিটি যে বাবা হয়তো কিছু প্রশংসা সূচক কথাই লিখে রেখেছিলেন স্যামুয়েল স্যারের ব্যাপারে। তার এই কি ব্যাপার, কিসের বিষয়ে, এই যে অন্যায় করলে ছাত্রছাত্রীদের বকা দেওয়া বা শাসন করা ইত্যাদি বিষয়গুলোর সম্পর্কে হয়তো বেশ কিছু অ্যাপ্রিসিয়েটিং ওয়ার্ডস লিখেছিলেন। যদি স্বামী ভেতরে চিঠিটা পড়ে ফেলে তাহলে স্বাভাবিক অর্থে কি হবে, ওর মধ্যে একটা ট্রান্সপারেন্সি কাজ করবে, স্বামী বুঝতে পারবে যে এক্স্যাক্টলি কি লেখা রয়েছে বা বাবা কি লিখেছিল। স্বাভাবিকভাবে বাবা যাতে চিঠির সাবজেক্ট ম্যাটারটা প্রকাশ না পায়, ন্যাচারালি বাবা কি করলেন, নিলেন এবং ছিঁড়ে ফেললেন। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল স্কোল্ডস ইউ অ্যাগেন। স্যামুয়েল যদি তোকে বকা দেয়, আমার কাছে আর আর্গিস আসবি না। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল। তোর জন্য স্যামুয়েল স্যারই ঠিক আছে। মানে কি, তুই যেরকম ছেলে, তোর মতো বিগ্রানো ছেলের জন্য কে ঠিক আছে? স্যামুয়েল স্যারই প্রকৃত।